ডাবগুলো ঠিক মতো রাখি। কি লাগবো ভাই? ভাই, আমার মা অনেক অসুস্থ, একটা ডাব খাইতে চাইছে, একটা ডাব দিবেন ভাই। আরে ভাই সরেন, সকাল থেকে বেচা কিনা নাই। ভাই, আমার কাছে টাকা থাকলে আমি টাকা দিয়ে নিয়ে যাইতাম। আমার মাটা খাইতে চাইছে তো, এটা দেন না ভাই, এটা দেন না ভাই। ভাই মিয়া যান তো এখান থেকে, ডাবটা রাখেন, রাখেন ডাব, যান এখান থেকে। সকাল থেকে বেচা কিনা নাই, আইসে আবার ডাব নিতে। আচ্ছা, আমি পরে ফোন দিবনি। ডাব কত করে? ডাবের পিস 120 টাকা। দুইটা দাও। আচ্ছা ভাই ঠিক আছে, দিচ্ছি। এই যে ভাই ডাব। ভাই শোনো, জি ভাই বলেন। এই দুইটা ডাব তুমি রাখো। মানে ডাব? হ্যাঁ, এটা তুমি রাখো। আমি দেখছিলাম তুমি যে ওই ডাবলার কাছে ডাব চাইতেছিলা তোমার মায়ের জন্য। আসলে আমার তো মা নাই, তোমার যেহেতু মা আছে আর তোমার মা ডাব খাইতে চাইছে, তাই আমি তোমাকে দিলাম। কিন্তু ভাই আপনি দিতেছেন ভাই। আরে সমস্যা নাই, আমাকে তোমার আরেকটা ভাইয়ের মতোই মনে করবা। আর তোমার মাকে বইলো আমার জন্য যেন দোয়া করে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মাশাআল্লাহ বলে যাবে। হট বেরোত তেনে পানি খাওয়া নিচ্ছে, তেনে পানি খাস কে লেগে যা, ওদিক যা যা যা। না না না, কোনো পানি খাওয়ান যাবে না, যা আনতে যা। যাবি না আমার মুখ? হ্যাঁ যা, করতে যা হেডি। এই দাঁড়াও দাঁড়াও, কি পানি খাবা? আচ্ছা আচ্ছা বসো এখানে, আমি পানি দিতেছি, বসো। ভাই একটা ঠান্ডা পানি দেন তো। এই যে ভাইয়া নাও। হুম হুম। আল্লাহ কত রকমের মানুষ দুনিয়াতে পাঠালো। কেউ মুখের ভাষা না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে পানির জন্য, আর কেউ মুখের ভাষা পেয়েও তারা অপব্যবহার করছে। ভাই বিলটা রাখেন। এই মার মার ওরে, মার মার। কিরে রবিন, ভাই তোরে কতবার বলতাছি একটু কোরআন শরীফটা নিয়ে বসতে, সারাদিন ফোনের মধ্যে ফ্রি ফায়ার খেললে হইব? জি ভাই বসতাছি। আইসা যেন দেখি যে পড়তে বসছস। আরে আমার সামনে মার ওরে, মার। আরে কোরআন শরীফ সামনে রেখে ফোন টিপতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কে রে, কে জানি মেসেজ দিছে, দিই তো। এই সানজিদা মেসেজ দিছে, কথা বলে দিই, পরেই পড়ালেখা। হাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ আমিও তো ভালো আছি। কি করো, খাওয়া দাওয়া করছো? রবিন, বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইক। ধ্যাত্রী, থাম থাম, তুই একটু থাম। আসলে ভাই এগুলো তো আগে আমি পারতাম, কিন্তু এখন পারতাছি না। দাঁড়াও একটু চেষ্টা করি। শোন, তুই যে কোরআন শরীফ পড়বি, তোর মন মানসিকতা তো এই জায়গায় নেই। তোর মন মানসিকতা কই জানোস? তোর মন মানসিকতা তোর ফোনের ভিতর। আমি যে 3বার আসছি, এই 3বারের মধ্যেই তোরে দেখছি আমি, তুই ফোনের ভিতর ঢুকে আসছস। তো তুই পড়বি কেমনে? হ্যাঁ তুই আগে পারতি, এখন পারস না কেন? তুই যে সারাদিন ফোন টিপস, এই জন্যই। আসলে ভাই এইগুলা তো কোনো সমস্যা নাই, আমি পারমু। আর ভুইলা গেলেও কি, আবার শিখা নিমু, সমস্যা কি? অনেকদিন ধরে পড়ি না তো, এর জন্যই পারতাছি না। আর তাছাড়া তুমি এত কোরআন শরীফ পারো না, মাত্র শিখতেছো, এত বড় হয়ে গেছো তাও কোরআন শরীফ পারো না, আর আমি তো পারি। আরে শোন, আমি তো কোরআন শরীফ মাত্র শিখতাছি পড়ার জন্য,
তোর মতো ভুলা যাবার জন্য না। আর তুই, তোর তো আমি মাদ্রাসায় পড়াইছি কোরআন শরীফ পড়ার জন্য। কোরআন শরীফ তুই পারতি, এখন তুই ভুলে গেছস। এইটাতে তোর যে কত বড় একটা গুনাহ হয়েছে তুই সেটা জানোস না। শোন, এখনো সময় আছে, নিজেরে শুধরায় নে। যতটুক পারস না ততটুক আবার শিখানি। আসলেই ভাই তোমার কথা সত্য, আমার বলতে আমি বুঝতে পারছি, আমাকে মাফ করে দাও। না ভাই, মাফ আমার কাছে না, মাফ আল্লাহর কাছে চা। আর সুন্দরভাবে পড়। আচ্ছা ভাই, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা আলা হুমুল মুফলিহুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওফরে, ভাই তো সারা রাত ডিউটি করছে, এখন যদি কলিং দেই তাহলে তো ভাইয়ের ঘুমটা ভেঙে যাবে। এখন কি করি? এদিক দিয়ে তো আবার আজান দিয়ে দিছে, এখন নামাজটা কই পড়ি? যাই ছাদে গিয়ে নামাজটা পড়ে আসি। যাই তাড়াতাড়ি উপরে নামাজটা পড়ে আসি। আকাশটা তো আবার ভালো দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, চালু করে নামাজটা পড়ে ফেলি। আল্লাহু আকবার। বৃষ্টি পড়ার আর সময় পেল না, এমন সময় বৃষ্টি পড়তেছে, কাপড়গুলো সব ভিজে যেতেছে। আরে, আমার ছোট ভাই বৃষ্টিতে ভিজা ভিজা নামাজ পড়তেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে ভাই তুমি? আরে হ্যাঁ, আমি তো আসছিলাম কাপড় নিতে, আইসা দেখি তুই এখানে নামাজ পড়তেছস। আর এইদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাই আমি তো নিচে গেছিলাম, সারা রাত তুমি ডিউটি করে আসছো, তাই কলেন দেইনি, যেন তোমার ঘুম নষ্ট না হয়, তাই আমি এখানে এসে নামাজ পড়লাম। হাই রে ভাই, আমার ঘুমের জন্য তুই এখানে এসে নামাজ পড়তেছস। আল্লাহ তোরে অনেক বড় করুক। চল ভাই, ঘরে চল। বন্ধুরা, রবিনের জন্য সবাই একটি লাইক দিয়ে যাবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন।